অবর্ণনীয় নির্যাতন, কারাবাস আর নির্বাসনের প্রায় ১.৫ যুগ পর প্রিয় জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 2002 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। লন্ডনে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে না আসার আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। তবে একই ফ্লাইটে দেশে ফিরছেন বিএনপির শতাধিক নেতাকর্মী ও সমর্থক। অনেকেরই চোখে মুখেই স্পষ্ট দীর্ঘ অপেক্ষার আবেগ। দেশের এই ক্রান্তিকালে ওনার খুবই দরকার বাংলাদেশে যাওয়া, এবং আমার বিশ্বাস উনি যাওয়ার পরে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার ফিরে পাবে। একসাথে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহি সালামতে উনাকে ঢাকাতে যে বিমানটি নিয়ে যাচ্ছে বিমানটি অবতরণ করতে পারে। বাংলাদেশে যে এখন রাজনৈতিক শূন্যতা রয়েছে, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা রয়েছে, সেখানে তারেক রহমানের এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ করে। দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন এক অধ্যায়ের সূচনা হবে। রাজনৈতিক সংকট ও পরিবর্তনের এই সময়ে তার উপস্থিতি গণতান্ত্রিক ধারায় ফেরার প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে মনে করছেন তারা। এই যেন হতে যাচ্ছে আবেগঘন ঐতিহাসিক এক স্বদেশ প্রত্যাবর্তন। দীর্ঘ সময় প্রবাসে থাকলেও বিন্দুমাত্র জনপ্রিয়তার ভাটা কমেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি হয়ে উঠেছেন গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের এই ক্রান্তি লগ্নে তার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলার জনগণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।